সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করলাম। ঘুম থেকে উঠে চা করে নিয়েছিলাম, তো তিনজন মিলে খেয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছিলাম ছেলের খাবার করতে। রেগুলার প্রতিদিনের মতনই আজকে ওকে ওটস আর ড্রাই ফ্রুটস দিয়ে করে দিয়েছিলাম খাবারটা, খেজুর, ড্রাই ফ্রুটস, ওটস আর কাউ মিল্ক দিয়ে। তো দেখো আমি এখানে বিছানা ঠিক করে নিচ্ছি। তোমরা ভাবতে পারো যে মশারিটা কেনভাবে ছুঁড়ে মারলাম, যেহেতু ওটা একটু পরে আবার ছেলে ঘুমাবে, তখন আবার ওটাকে টানাতে হবে। এই জন্য আমি আর ওটাকে মশারিটাকে ভাঁজ করি না, ওভাবেই রেখে দিই। কেন কতবার দিনে ভাঁজ করা যায় বলো। আর এখানে হাজব্যান্ড বর মশাই কী যেন বলছিল, ভুলে গেছি কী একটা বলছিল, দেখে মনে হচ্ছে ঝগড়া করছি। আসলে ঝগড়া করছি না, কী যেন একটা বলছিল, সেটার উত্তর দিলাম বা কিছু, যাক ভুলে গেছি। আর ছেলে এখানে ঘুরঘুর করছিল, আর ও না প্রথমে দেখেনি যে ক্যামেরা অন করা রয়েছে, দেখলে আসতো না, কিছু বলতেও না। তো বিছানা ভিডিওতে আমি একবার দেখাই বিছানা ঝাড়ছি, কিন্তু আমি দিনে যে কতবার বিছানা পরিষ্কার করি তার কোনো ঠিক নেই। ছেলে ওটা নিয়ে বিছানায় উঠে যায়, নোংরা করে ফেলে, ঠিক আছে, তাই জন্য বারবার করে বিছানা পরিষ্কার করতে লাগে। আর এখন না সেই মনে হয় যে ফাল্গুন চৈত্র মাস এরকম গরম পড়তে শুরু করে দিয়েছে। দুপুরবেলাটাই বেশ গরম লাগে। আর ছেলেদেরকে ওখানে টুপি পরে ঘুরছে। আমি না এখন লাইভ করতে শুরু করেছি। তোমরা অবশ্যই 2-2-2:30 নাগাদ, আমরা 2টো নাগাদ 2:30 নাগাদই আসি, 2:30 নাগাদ লাইভে অবশ্যই জয়েন করো, গল্প হবে সবার সঙ্গে। আজ 2 দিন হলো লাইভ করছি, বেশ ভালো লাগে, সবার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে আমার। নমস্কার সবাইকে, রাধে রাধে। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে। এখন বেলা 11টা বাজে। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খেয়েছি চাল সিদ্ধ, বেগুন ভাজা আর মটর ডাল টমেটো দিয়ে মা করেছিল। তো আমার মনে হয় যে যে পরিমাণে অসুস্থ পড়া শুরু হয়েছে, তাতে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে পারে। মাছ একবারে বন্ধ করে দিলেই হয়, ভেজ ননভেজটা একবার বন্ধ করে দিই, শুধু ভেজ খাওয়া শুরু করি। মাঝে মাঝে ওই একটু ননভেজ খাওয়ার কোনো দরকার নেই। তোমরা যখন আমি আগের দিন বলেছিলাম যে আমাদের ওষুধ চলছে, এই তো মাস 1.5 হয়নি এখনও, একটা ওষুধ গেল 15 দিন। এখন এই যে আবার কালকে থেকে ওষুধ শুরু হয়েছে, আবার 15 দিন। আমার ঠাকুরগুলোর বড্ড কষ্ট। নিজেরা যাই হোক নিরামিষ খাই, আমিষ খাচ্ছি, ঠাকুরগুলোকে তো পুজো দেওয়া হচ্ছে না। আর এখন শাশুড়ি মা আছে যেহেতু, তো পিওর ভেজ। আর এটা আমাদের নিজেদেরই লোক, আমার জ্যাঠা শ্বশুরের বৌমা, তিনি মারা গেছেন। তো তার বাড়ি হচ্ছে হাতিয়ারা, বিধাননগরের ওদিকটায় হবে। আমি যাইনি একবার কখনো, তো আমি চিনি না। মা গেছিলো, মা আর আমার বড় ভাসুর কালকে গেছিলো ওখানটায়। আগে পরে ওটা গেছেন, আমি যাইনি কখনো, আমার বড় যায়নি। যাই হোক 15 দিন তো ছেলেকে মাছ ছাড়া রাখা যাবে না। তো ওর জন্য সেদিন যে কই মাছগুলো এনেছিলাম ওগুলো তো এখনও রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই কই মাছগুলোই এখন ছেলেকে খাওয়ানো হবে, সঙ্গে ডিম। এখন ওই কই মাছগুলোই খাওয়ানো হবে একটা করে, আর রাত্রেবেলা করে ডিম খাওয়ানো, একবেলা মাছ একবেলা ডিম করে খাওয়াতে হবে। 15 দিন ওকে নিরামিষ খাইয়ে রাখা সম্ভব নয়। ছেলের খাবার নিয়ে নিয়েছি, ছিম আলুর তরকারি, মাছটা আগে থেকে কাটা বেছে নিয়েছি, যেহেতু কই মাছ অনেক কাটা থাকে। আর ভাত, ও খেতে পারবে কিনা জানি না, কিন্তু নিয়েছি। যাই হোক, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, যতটুকুনি পেরেছি খাইয়েছি। তারপর হাত মুখ ধুয়ে আবার একটু ক্রিম দিয়ে দিলাম। টাটা টাটা টাটা, ওর ঘুম পেয়ে গেছে। খেয়ে উঠে সে শুয়ে পড়লে না অ্যাসিড হয়ে যায় সবারই, তো তাই জন্য একটু বাইরে নিয়ে আসলাম, 10 মিনিট দেন ঘুমটা দিয়ে দেবো। তো আমাদের দেখো ইনডোর প্ল্যান্টগুলো ঘরে না নষ্ট হয়ে যাচ্ছিলো এই ঠান্ডায়, তাই একটু বাইরে বের করে দিয়েছি।
দেন ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। এরপর শোনা যাচ্ছে আমাদের বাড়িতে। দিদিকে পেয়ে ও ভীষণ খুশি, দেখো বারবার আসছে আর একটু জড়িয়ে ধরে আদর করে দিচ্ছি দিদিভাইকে। দেখো এটা, এরপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো এটা আমাদের আজকে লাঞ্চ মেনু। ওই মটর ডাল দিয়ে বড়া করে ঝোল করেছে নিরামিষ, আর কটা বড়াও রেখেছে। এখানে রয়েছে বেগুন ভাজি আর টমেটো দিয়ে মটর ডাল। হ্যালো, শুভ সন্ধ্যা। ফোন হাত থেকে পড়েই যাচ্ছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে গেছে। আমি আজকে একটু লাইভ করেছিলাম, জানো তো, আমার জীবনের প্রথম লাইভ, কিন্তু বেশিক্ষণ করতে পারিনি, মানে বেশিক্ষণ লাইভ থাকতে পারিনি, যেহেতু ছেলে আছে ওর একটু বদ অভ্যাস, ঘুমে থেকে মাঝে মাঝে উঠে পড়ে। যাই হোক, খুব ভালো লেগেছে তোমাদের সবার সঙ্গে গল্প করে। চেষ্টা করবো প্রতিদিন লাইভ করার। তো ছেলের জন্য আজকে এখন একটু টিফিন করতে এসেছি। কালকে ওকে নতুন একটা খাবার করে দিয়েছিলাম, জানো, ওটা না ওর ভীষণ পছন্দ হয়েছে। তো ভাবছি যে আজকেও একটু ওটা ওকে করে দিই, ওই রেসিপিটা আবার করে দিই। ওই সুজি আর গাজরের হালুয়া টাইপের, এটা গাজর বের করে নিয়ে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তোমাদের যদি ছোটো বেবি থাকে বাড়িতে, তোমরাও করে দিতে পারো ঘরে, ঠিক আছে? দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি গাজর আর একটু বিটরুট গ্রেট করে নেব, দেখাচ্ছি দাঁড়াও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছেলের একটা রেসিপি। এটা হচ্ছে পিঙ্কি রেসিপি। আসলে এটা দেখতে অনেকটা পিঙ্ক কালার হয়, তাই জন্য আমি এটার নাম দিয়েছি পিঙ্কি রেসিপি, ঠিক আছে? যেহেতু এখানে গাজর আর সামান্য বিটরুট ব্যবহার করা হয়েছে, বিটরুটের জন্য লাল ভাবটা আসে। তো এটা ওই সুজির হালুয়া টাইপের, সরি সুজির হালুয়া না, গাজরের হালুয়া টাইপের, কিন্তু তার মধ্যে একটু সুজি দিয়েছিলাম। দুধ আর মিষ্টির জন্য দিয়েছিলাম হচ্ছে গুড়। এখন ঠান্ডার সময় তো খেজুর গুড়। প্রথমে আমি কড়াইয়ে ঘি দিয়ে দেবো, পুরোটা আমি ঘি করব। ঘি দিয়ে গাজর আর বিটটা ভালো করে ভেজে দেন দুধ দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর একটু মিষ্টি অ্যাড করে ব্যাস হয়ে যাবে রান্না। এটা আগের দিন করেছিলাম, ছেলে খুব পছন্দ করেছে এটা। এই প্রথম কোনো নতুন খাবার আমার ছেলে পছন্দ করলো, না হলে তো সেই করে রান্না করি আর আমি নিজের খেতে হয়। আমার শাশুড়ি বলেন যে বাচ্চাদের খাবার ফেলতে নেই, তাই জন্যই খেয়ে নিই। তো দেখো আমি হালকা আছে একটু ভেজে নিচ্ছি অল্প করে। এরপরে সুজিটাও দিয়ে দেবো, এর ভিতরে সুজিটাও অ্যাড করে দেবো। এখানে আমি 2 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি। গণেশের সুজি, এটা দিয়েও সুন্দর করে একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিচ্ছি। আসলে আমাদের এই রান্না মানে বাড়িটাই তো অনেক আগেকার বাড়ি, অনেকের আগেকার বলতে বছর 15 হয়ে গেছে বাড়ির বয়স। তো মডেলটা আগের মতন, এখনকার মতন নয়। দেখো কি সুন্দর মনে হচ্ছে, দুধে আলাদা কালার হয়েছে, খুবই মিষ্টি একটা কালার হচ্ছে। দেন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। গুড়টা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম। দেখো কি সুন্দর কালার। আজকে না কড়াইয়ে ছেলের মাছ করেছিলাম, এই জন্য আজকে আর পিঙ্ক কালার হয়নি, আজকে ইয়েলো কালার হয়ে গেছে। যাই হোক, সুন্দর একটা কালার, কিন্তু টেস্ট হয় খুবই ভালো। এটার স্বাদ অনেক ভালো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা বড়দের জন্যও করতে পারো। তো এরপর কোনো শ্যুট করিনি। দেন দেখো ছেলেকে নিয়ে মশলা চলে এসে রাত্রে খাবার খাইয়ে দিয়েছি। রাত্রে দিয়েছিলাম খিচুড়ি আর ডিম। টাটা।